সবাইকে স্বাগত। আমাদের একাডেমিক ক্যারিয়ারের খুব গুরুত্বপূর্ণ একটি অংশ জুড়ে রয়েছে রিসার্চ এবং পাবলিকেশন। আমরা আজকে সেই রিসার্চ এবং পাবলিকেশন সংক্রান্ত কিছু মৌলিক জিনিস সম্পর্কে এখানে আলোচনা করতে যাচ্ছি। চলুন দেখা যাক। রিসার্চ এন্ড পাবলিকেশন। প্রথমে দেখে নিই রিসার্চ। রিসার্চ রেফার্স টু এ সার্চ ফর নলেজ। এছাড়া অন্য ভাষায় বলতে গেলে রিসার্চ মিন্স এ সায়েন্টিফিক অ্যান্ড সিস্টেমেটিক সার্চ ফর নিউ ইনফরমেশন অন এ স্পেসিফিক টপিক। কোনো নির্দিষ্ট টপিক সম্পর্কে নতুন জ্ঞান অর্জন করার জন্য আমরা যে বিজ্ঞানসম্মত উপায়ে জ্ঞান অর্জন করে থাকি সেটাই হচ্ছে রিসার্চ। In fact, research is an art of scientific investigation. Scientific investigation একটি আর্ট, এবং রিসার্চের যে পারপস সেটি হচ্ছে একটি কোয়েশ্চেনের অ্যান্সার বের করা, একটি সায়েন্টিফিক কোয়েশ্চেনের অ্যান্সার সায়েন্টিফিক ওয়েতে বের করা। সো আমরা সব মিলিয়ে বলতে পারি রিসার্চ ইজ দ্য সিস্টেমেটিক অ্যাপ্রোচ টু অবটেইনিং অ্যান্ড কনফার্মিং নিউ অ্যান্ড রিলায়েবল নলেজ। এখন আমরা বিভিন্ন ধরনের রিসার্চ টাইপ সম্পর্কে জানি। অনেক ধরনের রিসার্চ প্রকার থাকলেও মূলত এই কিছু ধরনে আমরা রিসার্চকে ভাগ করতে পারি, যেমন কেস রিপোর্ট, কেস সিরিজ, কেস কন্ট্রোল স্টাডি, ক্রস সেকশনাল স্টাডি, ক্লিনিক্যাল ট্রায়াল, এছাড়া সার্ভে। এই সবগুলোর বিস্তারিত বর্ণনা আমরা সামনে দেখতে পাবো। প্রথমে দেখে নেওয়া যাক কেস রিপোর্ট সম্পর্কে। কেস রিপোর্ট কি? কেস রিপোর্ট হচ্ছে একটি ইন্টারেস্টিং এবং আনইউজুয়াল কোনো সায়েন্টিফিক কেসের ডেসক্রিপশন, যেটা পরবর্তীতে আরো উচ্চতর গবেষণার কাজে ব্যবহৃত হতে পারে। এছাড়া সাধারণত কোনো রেয়ার ঘটনাকে আমরা এই কেস স্টাডি রিপোর্টের মাধ্যমে উপস্থাপন করে থাকি। যদি আমি মেডিসিনের কথা বলি, কেস রিপোর্ট হচ্ছে একটি ডিটেইল রিপোর্ট যেখানে সিমটম, সাইন, ডায়াগনোসিস, ট্রিটমেন্ট এবং ফলো আপ থাকে একজন পেশেন্টের। সাধারণত এই কেস রিপোর্ট ডিসক্রাইব করে কোনো আনইউজুয়াল বা নোভেল অকারেন্স বা একদম নতুন কোনো ঘটনাকে। কিছু কেস রিপোর্টে আবার অন্যান্য রিপোর্টেড কেসের লিটারেচার রিভিউ থেকে থাকে। এরপর আসছে কেস সিরিজের কথা। কেস সিরিজ হলো the description of several cases in which no attempt is made to answer specific hypothesis or compare the result with another group of cases. এরপর আসে ক্রস সেকশনাল স্টাডি। আমরা পাবলিক হেলথের অনেক ধরনের রিসার্চ করে থাকি এই ক্রস সেকশনাল স্টাডিগুলোর মাধ্যমে। ক্রস সেকশনাল স্টাডি a survey of the frequency of disease, risk factor or other characteristics in a definite population at one particular point in time. একটি নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট পপুলেশনের উপর আমরা বিভিন্ন রোগ এবং রোগের রিস্ক ফ্যাক্টর এবং তার ক্যারেক্টারিস্টিক্স গুলো নিয়ে সাধারণত সার্ভে করে থাকি এই ক্রস সেকশনাল স্টাডি। এরপর আসে কেস কন্ট্রোল স্টাডি। কেস কন্ট্রোল স্টাডি সাধারণত এক ধরনের অবজারভেশনাল স্টাডি, যেখানে একটি গ্রুপকে যাদের ডিজিজ নেই তাদেরকে কন্ট্রোল হিসেবে রেখে আরেকটি গ্রুপ যাদের ডিজিজ আছে তাদেরকে কেস হিসেবে আমরা স্টাডি করে থাকি, এবং বিভিন্ন ধরনের ওষুধের কার্যকারিতা সাধারণত এরকম কেস কন্ট্রোল স্টাডির মাধ্যমে আমরা দেখে থাকতে পারি। এছাড়া রয়েছে ক্লিনিক্যাল ট্রায়ালস। ক্লিনিক্যাল ট্রায়ালস আজকালকার দিনে সবচেয়ে বহুল আলোচিত একটি বিষয়। একটি ড্রাগ প্রথম উদ্ভাবন থেকে বাজারে আসার পূর্বে ক্লিনিক্যাল ট্রায়ালের মধ্য দিয়ে যেতে পারে, যেখানে বিভিন্ন ধরনের পপুলেশন গ্র্যাজুয়ালি ইনক্রিজ করতে থাকে সেই পপুলেশনের সংখ্যা, এবং সেখানে এই ক্লিনিক্যাল ট্রায়াল স্টাডিটা করা হয়। এবং ক্লিনিক্যাল ট্রায়ালস এর ডাটা সাধারণত আমাদের ধারণা দেয় ড্রাগের সেফটি এবং এফিকেসি সম্পর্কে। বর্তমান বিশ্বে যেমন করোনা ভাইরাসের এগেনস্টে কাজ করার জন্য করোনা ভাইরাসের ভ্যাকসিন উদ্ভাবিত হয়েছে, সেই ভ্যাকসিন সাধারণ মাস পপুলেশনে দেওয়ার পূর্বে এই ক্লিনিক্যাল ট্রায়ালস এর মধ্য দিয়ে অতিক্রম করতে হয়েছে, যেখানে বিভিন্ন পপুলেশনে এই ক্লিনিক্যাল ট্রায়াল স্টাডি করে এই ভ্যাকসিনগুলোর
সেফটি এবং এফিকেসি গুলোকে এনশিওর করা হয়েছে। এছাড়াও অন্যান্য কিছু রিসার্চ ধরন রয়েছে, যেমন কমিউনিটি ট্রায়াল, সার্ভে রিসার্চ, কোরিলেশন স্টাডি ইত্যাদি। এরপর একটি গুরুত্বপূর্ণ বিষয়, কেন পাবলিকেশন করতে যাচ্ছি আমরা, বা পাবলিকেশনের গুরুত্বটা কি। এখন পাবলিকেশন সাধারণত প্রচার, সাধারণ মানুষের মধ্যে আমার কাজের প্রচার করাটাই পাবলিকেশন হিসেবে আমরা দেখে থাকি। এখানে ওয়ার্ডগতভাবে আমরা দেখি পাবলিকেশন মিন্স অ্যাক্ট অফ পাবলিশিং and also refers to any printed copies, the action of making something generally known, এবং the preparation and issuing of a book or journal for public sale. সাধারণত আমাদের একাডেমিক ক্যারিয়ারে এই পাবলিকেশন খুবই গুরুত্বপূর্ণ রোল প্লে করে থাকে, সাধারণত হায়ার স্টাডিজে যাওয়ার ক্ষেত্রে। এছাড়া আমার বিভিন্ন ধরনের ডকুমেন্টেশন যোগ্যতা সম্পর্কেও একটি ইন্ডিকেশন দিয়ে থাকে আমার এই পাবলিকেশন। এই পাবলিকেশনের মাধ্যমে আমি একটি রিচ সিভি তৈরি করতে পারি, যেখান থেকে সিভি দেখা মাত্রই একজন আমার কাজ সম্পর্কে ধারণা পেতে পারেন, আমি কোন ধরনের কাজ করে থাকি এবং আমার কাজের পরিধি কেমন। এছাড়াও কিছু গুণগত কারণ আছে যে কেন আমি পাবলিশ করব। সাধারণত ইনক্রিজ হিউম্যান নলেজ, আমি একটি বিষয় নিয়ে কাজ করেছি, এটি নতুন নলেজ তৈরি করেছি, সেটি সবাইকে জানানো, যাতে এই নলেজ নিয়ে আমার আবিষ্কার নিয়ে আবার অন্য কেউ সময় নষ্ট না করে আরো যেন উন্নততর কোনো অধিকতর রিসার্চ করতে পারে। এছাড়া সেন্স অফ কম্পিটিশন, এর মাধ্যমে আমরা একে অপরের সাথে একটি গুড কম্পিটিশনে লিপ্ত হতে পারি যে কে কত ভালো এবং অথেন্টিক নলেজ তৈরি করতে পারে, এবং আমার এই কাজটি প্রমোটেড হবে সবার মাধ্যমে, এই পাবলিকেশনের মাধ্যমে সবাই আমার কাজটি সম্পর্কে জানবে এবং সেই সম্পর্কে তারা ধারণা লাভ করতে পারে। Hence, publishing is one of the necessary steps embedded in the scientific research process. It is necessary for graduation and career progression as well, যেটা আমরা অলরেডি বলে ফেলেছি। চলুন দেখা যাক আমরা কি পাবলিশ করতে পারি। আমরা সাধারণত নতুন এবং অরিজিনাল রেজাল্ট পাবলিশ করতে পারি আমার কাজের, অথবা নতুন কোনো মেথড যদি আমি উদ্ভাবন করি সেটাও পাবলিশ করতে পারি। এছাড়া অনেক ধরনের পাবলিকেশন থেকে আমি একটি রিভিউ লিখতে পারি বা সামারি লিখতে পারি সেই সাবজেক্টে, পার্টিকুলার সাবজেক্ট, এবং ম্যানুস্ক্রিপ্ট দ্যাট অ্যাডভান্স দ্য নলেজ অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং ইন সার্টেন সায়েন্টিফিক ফিল্ড, এবং কোনো একটা সার্টেন ফিল্ডে কোনো কিছু অ্যাডভান্সমেন্টকে তো আমরা পাবলিশ করতে পারি। এখন আমরা দেখব পাবলিশার সম্পর্কে। আমরা হরহামেশাই এই ওয়ার্ডটি শুনে থাকি পাবলিশার। পাবলিকেশনের ক্ষেত্রে পাবলিশার একটি গুরুত্বপূর্ণ বিষয়। A publisher is a person or company that engaged in publishing. আমরা একাডেমিক পাবলিকেশনের জন্য বিভিন্ন ধরনের রিনোউন্ড পাবলিশারের নাম জেনে থাকি, যেমন এলসেভিয়ার, নেচার, স্প্রিঞ্জার। সাধারণত এইসব পাবলিশাররা একাডেমিক জার্নাল, আর্টিকেল, বুক, থিসিস এগুলি পাবলিশ করে থাকে। তাহলে দেখে নেওয়া যাক সায়েন্টিফিক জার্নাল কি। একটি সায়েন্টিফিক জার্নাল হচ্ছে পিরিয়ডিক্যালি আমাদের লেখাগুলোকে তারা পাবলিশ করে থাকে। So, a scientific journal is a periodical publication intended to further the progress of science, usually by reporting new research. Articles in scientific journals are mostly written by active scientists, such as students, researchers, professors, and others. এখানে একটি বিষয় গুরুত্বপূর্ণ যে একটি জার্নাল বছরে 2 বার, 3 বার, 4 বার পর্যন্ত তাদের প্রকাশনা বের করতে পারে, যার উপর এদের ভলিউম সংখ্যা নির্ধারিত হয়। এই সংক্রান্ত আলোচনা আমাদের জার্নাল সংক্রান্ত আলোচনায় আরো বিস্তারিত থাকবে। এবার দেখে নেওয়া যাক একটি ভালো জার্নালের গুণাবলী। প্রথমে আসি ইম্প্যাক্ট ফ্যাক্টর, যার বর্ণনা একটু পরেই দিচ্ছি। এছাড়া তার রেপুটেশন অর কোয়ালিটি, প্রেস্টিজ, অ্যাক্সেস টু দ্য টার্গেট অডিয়েন্স অর স্পেশালাইজেশন, ওভারঅল এডিটোরিয়াল স্ট্যান্ডার্ড, পাবলিকেশন স্পিড, ইন্টারন্যাশনাল কাভারেজ, হ্যাবিট, প্রিভিয়াস পাবলিকেশন। এছাড়া এর অ্যাক্সেস, ওপেন অ্যাক্সেস কিনা, এছাড়া অন্যান্য কিছু ক্রাইটেরিয়া আছে সেগুলো সে মিট করছে কিনা, তার উপর ডিপেন্ড করে সেটা জার্নালটি কেমন, ভালো আর খারাপ। এছাড়া আছে ইম্প্যাক্ট ফ্যাক্টর। ইম্প্যাক্ট ফ্যাক্টর একটি গুরুত্বপূর্ণ বিষয়। ইম্প্যাক্ট ফ্যাক্টর হচ্ছে the impact factor of an academic journal is a measure reflecting the yearly average number of citation to recent articles published in that citation সম্পর্কে আমাদের আরেকটি ভিডিও আসতে যাচ্ছে। তো ইম্প্যাক্ট ফ্যাক্টর বলতে আমরা সাধারণত বুঝছি এভারেজ সাইটেশন, একটি নির্দিষ্ট বছরে সায়েন্টিফিক পাবলিকেশন একটি টিম ওয়ার্ক, যেখানে আমাদের
অথর, জার্নাল এবং রিভিউয়ার একে অপরের সাথে নিবিড়ভাবে কাজ করে থাকে। অথর, আমরা যারা সায়েন্টিফিক কাজগুলো করে থাকি সেগুলো যথার্থভাবে উপস্থাপন করে আমরা একটি জার্নালে প্রেরণ করলে সেই জার্নাল বিভিন্ন রিভিউয়ারের মাধ্যমে আমাদের সেই কাজগুলোকে জাস্টিফাই করে দেখে বা পরখ করে দেখে। এখানে বলে রাখা ভালো যে প্রত্যেকটা জার্নালের একটি নির্দিষ্ট উদ্দেশ্য থাকে, তাদের ভিশন থাকে, মিশন থাকে, অবজেক্টিভ থাকে। আমার রিসার্চ যদি তাদের জার্নালের সেই মিশন অবজেক্টিভের সাথে সঙ্গতিপূর্ণ হয় তবে কেবল আমার এই লেখাটি সেই জার্নালে পাবলিশ হতে পারে। এবার আসা যাক কিছু ইথিক্স ইস্যুস ইন পাবলিশিং এর ক্ষেত্রে কিছু ইথিক্স ইস্যু আছে, যেমন সায়েন্টিফিক মিসকন্ডাক্ট। কখনোই ফলসিফিকেশন অফ রেজাল্ট করা যাবে না, কখনো ফলস রেজাল্ট দেওয়া যাবে না। এছাড়া পাবলিকেশন কিছু মিসকন্ডাক্ট আছে, যেমন প্লেজিয়ারিজম সম্পর্কে আরো বিস্তারিত বর্ণনা আরেকটি ভিডিওতে থাকছে। এছাড়া ডুপ্লিকেট সাবমিশন, ডুপ্লিকেট পাবলিকেশন, একই পাবলিকেশন যদি আমি দুটো জার্নালে পাবলিশ করে থাকি সেটা কখনোই গ্রহণযোগ্য না। এবং যদি আমি দুটো জার্নালে সাবমিট করতে চাই তবে একটি জার্নাল থেকে সেটা উইথড্র করতে হবে, উইথড্র করে আরেকটি জার্নালে সেটা সাবমিট করতে হবে। এছাড়া ল্যাক অফ অ্যাকনোলেজমেন্ট অফ প্রায়র রিসার্চার, এছাড়া ইনঅ্যাপ্রোপ্রিয়েট আইডেন্টিফিকেশন অফ অল কো-অথার্স। এটা প্রায়ই দেখা যায় একটি জার্নালের কো-অথারদের আইডেন্টিফিকেশনটা ঠিকমতো না থাকতে পারে। সো এই জিনিসটা একটু কেয়ারফুল হতে হবে। এছাড়া কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, একটি জার্নাল এর ক্ষেত্রে পাবলিশিং ক্ষেত্রে অবশ্যই অথরকে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট মাথায় রেখে তারপর পাবলিকেশন করা উচিত। ধন্যবাদ সবাইকে।